অনেকে অনেকভাবে মূলো খেয়েছো, তবে আমি কিভাবে মূলো পাতুরি করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবিতা.M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে মূলো নিয়েছি। এখন আমি মূলোর যে পাতলা খোসাটা আছে এখন আমি ছাড়িয়ে নেব। দেখো, খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখো, গ্রেট করা হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দিলাম। আর এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছিলাম, 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে এখন একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর মূলো যে গ্রেট করেছি। এখন আমি খুব ভালো করে জলটা নিংড়ে নিয়েছি যাতে মূলোর মধ্যে জলটা না থাকে। তো এখন আমি ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, অবশ্যই এখানে সর্ষের তেলটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। মূলোর সঙ্গে ধনেপাতাটা খুবই ভালো লাগে। চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন ডাল আর মূলোর যে পেস্টটা করেছি দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢেকে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি এইভাবে চারিদিকটা রাউন্ড করে দেব। আবারও কিন্তু ঢেকে দিলাম। আর এইভাবে হালকা আঁচে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এখন আমি কড়াই ধরে এইভাবে উল্টে দিলাম যাতে এপিট ওপিট খুব ভালো করে হয়। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে যেন ভিতর পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এইভাবে লাল করে নিতে হবে। আবারও ঢেকে দিলাম আর এইভাবে ঢেকে ঢেকেই কিন্তু করে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি মূলো পাতুরি একদম রেডি করে নিলাম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতর পর্যন্ত কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করবে। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।